যদি কোনো উরুসের মধ্যে গাঞ্জা খা, ইডিতে ধরে গাছ বাইন্দা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা, গাছ বাইন্দা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সেজদা দেয়, গাছ বাইন্দা রাখুন। মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে, আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুজনের কাছে বাইন্দা রাখুন। আইন আমরা সবাই মিললে মাজারটার সুরক্ষা দেই। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুরবান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর রাস্তায় মাজার ভাঙেন। বাজার আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈরিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লইছে এই দেশে? বংশ লইছে। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া সমান করে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা চুলমুল লাগায় কোনাত গিয়ে কি তাকাইতেছে না খাইতেছে, এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের হেলে যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যেতেন না, হিডি দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন যে এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক না? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবি যায় মাজার ভাঙ্গা কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করি, আমরা টামবে ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে শিশুগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টেহা এদিকো, হ্যাঁ, ফাগলা নামে মসজিদের টেহা নিতে পারে, আর ফাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিললে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এটাই লোকের সত্যিকার প্রেমিকের কথা। কি বলো তোমরা? কথা ঠিক আছে নি বলবান? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।